আমার বড় ননদ আমাকে দিয়েছে একটি দায়িত্ব, সেটাই পালন করতে বেরিয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন বিকেলের সময় রেডি হয়ে গেছি রাজবাবু আমি একটু ঘুরতে যাওয়ার জন্য। মুম্বাই থেকে আসার পর থেকে রাজবাবু বলছে চলো দুজনে একটু সময় বের করে বাইকে ঘুরে আসি। আমি সময় করতে পারছিলাম না। আসলে প্রত্যেকবারই মুম্বাই থেকে আসলে আমরা একটা সময় বের করে দুজনে একটু ঘুরে আসি। আজকে একটু সময় পেয়েছি তাই বেরিয়েছি। ভাবলাম আমাদের শীতলা মন্দিরটার সামনে দিয়ে যাই। আসলে পুরনো মন্দিরটা ভেঙে নতুন মন্দির বানানো হচ্ছে, তাই দেখতে আসলাম। তো মন্দিরের কাজ এখনও অনেকটাই বাকি। তবে জানো তো, সামনাসামনি আমাদের পুজো আসছে। এবছর মনে হয় আমি পুজোতে থাকতে পারবো না। অনেকেই তোমরা চিনবে, দূরদূরস্থ থেকে না এখানে স্নান করতে আসে মায়ের পুকুরে। এটা হচ্ছে পূর্ণাবুড়ি মা, আমাদের গ্রামের শীতলা মা। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ঘাটালে। তো ঘাটালের এখানে এসে অনেকটা সময় ঘুরছিলাম। আজকে বাইকে আমরা অনেকটা সময়ই ঘুরলাম। তারপর দুজনে ভাবলাম একটু ডাবের জল। তবে জানো তো, ঘাটালের এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম আমাদের একটা পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। আজ থেকে 20 বছর আগে এখানেরই একটি নার্সিংহোমে আমার সানা আমাদের কোলে আসে। যখনই আমরা দুজনে এটা দিয়ে যাই, রাজবাবু ওই নার্সিংহোমটা দেখতে পেলেই আমাকে বলে, তোমার মনে আছে এই নার্সিংহোমটাতে আমার বাপি আমাদের কোলে এসেছিল? আমি বলি, হ্যাঁ গো, সেই দিনটা কি ভোলা যায়? সত্যি কথা বলতে আমার রাজবাবু ভীষণভাবে চাইতো যে প্রথমে যেন আমার একটা মেয়ে কোলে আসে। ভগবান সেই ইচ্ছে যখন পূরণ করেছিল, যেদিন আমাদের সানা আমাদের কোলে এসেছিল, রাজবাবুর সেই মুখের হাসিটা আমি হয়তো কোনো দিন ভুলবো না। এক গাল মুখে হাসি ছিল। আর সেই দিনগুলো যে কি ভালো ছিল আমাদের কাছে, বলে বোঝাতে পারবো না ভাষায়। যাই হোক, আমরা চলে এসেছি একটা শাড়ি দোকানে। আসলে আমার বড় ননদের একটি আবদার আমার কাছে, যে ভাইকে একটি পছন্দ করে টি শার্ট কিনে দিতে হবে। দিদিভাই না রাজবাবুকে বাড়িতে কিছু পয়সা দিচ্ছিল যে তুই পছন্দ করে একটা টি শার্ট কিনে নিস। রাজবাবু কিছুতেই দিদিভাইয়ের কাছ থেকে পয়সা নিল না। দিদিভাই কি করলো, আমাকে জোর করে দিয়ে গেছে যে তুমি একটা পছন্দ করে ভাইয়ের জন্য টি শার্ট কিনে নিয়ে আসবে। আসলে কি জানো তো, সেই ভাইফোঁটা থেকে মালা ঘুষি কিনে রেখেছে, ব্যাগে করে নিয়ে এসেছে। বলছে একদিন আমি পরাবো ভাইকে। তখন তো পরাতে পায় না, কোনো বছর ভাই তো ভাইফোঁটা রাখির সময় দেশে থাকে না। তো আমার তো ইচ্ছে করে, সেই জন্য কবে দিদিভাই আসে পরাবে সেই জন্য আমি কিনে দিলাম। দুই দিদির জন্য দুটো টি শার্ট কিনেছি, আর দুই দিদির জন্য দুটো শাড়িও কিনেছি রাজবাবুর তরফ থেকে। আমি মুম্বাই থেকে দুটো শাড়ি নিয়ে এসেছি দুই ননদের জন্য। তবে রাজবাবুর মন চাইলো দিদিভাইদেরকে দুটো শাড়ি কিনে দেবে, তাই দুটো শাড়ি নিয়েছি। আর রাজবাবুর জন্য দুটো টি শার্ট নিয়েছি। বাচ্চাদের জন্য এই খাবারগুলো নিয়ে এসেছি। আর এখন চা তো বানাতেই হবে, কারণ রাজবাবুর সাথে থেকে থেকে না আমাদের বাড়ির প্রত্যেকেই প্রায় চা খাওয়ার নেশা হয়ে গেছে। তারপর চাটা খেয়ে এই যে সানা এখন ওর পাপা কিছু আর কি টব নিয়ে এসেছে ফুল গাছ লাগানোর জন্য। আমাদের মনসা গাছটাও লাগাতে হবে, মানে ছোট টবে আছে, সেই জন্য আর কি এগুলো এখন সানা কালার করে দিচ্ছে। কালার বলতে ওই প্রাইমার না কি বলে, ওটা লাগিয়ে দিচ্ছে, তারপর কিছু কালার করে দেবে। যাই হোক, আমার ওইদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। আজকে তাহলে আসি, টাটা।